আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল খুলবেন অথবা একটি চ্যানেল ক্রিয়েট করবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে। তো সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন, তাহলে আপনি নিজে একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন। তো কিভাবে খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তার ফার্স্টে আপনার যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আছে, মানে ইউটিউব যে অ্যাপটা আছে, ওখানে চলে আসবেন। ওখানে আসার পর আপনার মোবাইলে যে জিমেলটা আছে, তো জিমেলের দেখতে পারবেন এই যে ডান পাশে, হাতের ডান পাশে একেবারে নিচে একটা লোগো দেখা যাচ্ছে। তো এখানে ক্লিক করবেন, আপনার ফোনও কিন্তু একই রকমভাবে দেখাবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। আসার পর উপরে দেখতে পারবেন একেবারে উপরে ক্রিয়েট এ চ্যানেল, এই দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। তো প্রথমে আপনি কি করবেন, আপনার যে নেম আছে এই নেমের যে কলম বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার পছন্দ, যদি কুকিং ভিডিও বানান তো কুকিং ভিডিও অনুযায়ী বা চ্যানেল অনুযায়ী নাম দিতে পারেন। এরপরে আপনার যদি ব্লগ ভিডিও বানান তো ব্লগ চ্যানেলের নাম দিতে পারেন। তো আমি যেহেতু টেক বানাবো তাই আমি দিচ্ছি যে নাহিদ টেক চ্যানেল বা নাহিদ টেক। এখানে যখন দিয়ে দিবেন তখন কিন্তু এই যে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার চ্যানেলের জন্য একটা নির্ধারিত নাম তৈরি হয়ে গেল, মানে আপনার চ্যানেলের নাম তৈরি হয়ে গেল। তো এটা দেওয়ার পর আপনার যে উপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেলের জন্য লোগো বাছাই করবেন। লোগো মানে আপনার একটা মানে ছবি আর কি, পিকচার দিবেন। তো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী একটা পিকচার দিচ্ছি। আপনারা ক্যানভা থেকে কিংবা চ্যাটজিপিটি থেকে পিকচার বানিয়ে নিতে পারেন আপনার চ্যানেলের নাম অনুযায়ী। তো এখানে দেওয়ার পর এই যে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলেই কিন্তু প্রোফাইল পিকচারটা সেভ হয়ে যাচ্ছে বা যাবে। এখানে দেখতেই পাচ্ছেন যে ক্রিয়েটেড চ্যানেল, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেলটা সেটা কিন্তু তৈরি হয়ে গেল, তৈরি হয়ে গেছে। কিন্তু সম্পূর্ণ কাজ এখনও, মানে অনেক কাজই কিন্তু এখনও বাকি, সম্পূর্ণ কাজ কিন্তু এখনও শেষ হয়নি। তো আবারও আপনি কি করবেন, ডান পাশে এই লোগোটাতে ক্লিক করবেন। লোগোটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার আগের মতোই কিন্তু আবারও ওই যে অপশনে ক্লিক করবেন, এই যে যেমন দেখতে পাচ্ছেন নাহিদ টেক। তো আপনার এখানে নাম থাকবে, তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর হাতের ডান পাশে দেখবেন একেবারে উপরে ওই যে কলম বাটনের মতো, এখানে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখে দিচ্ছি। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু আবারও অনেকগুলো অপশন আসবে। তো প্রথমে আপনি কি করবেন, আপনার যে এই ব্যানার সেট করতে হবে, কিন্তু এখন প্রোফাইল সেট করা হয়ে গেছে। এখন আপনি কভার ফটো সেট করবেন, তো এটাকে ব্যানার বলে। এখানে সেট করার জন্য আপনাকে কি করতে হবে, আবারও কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। এখন কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী আবারও কিন্তু ছবি বাছাই করবেন। ছবি যখন বাছাই করা হয়ে যাবে তখন কিন্তু আপনাকে ছবিটা একটু কাস্টমাইজ করতে হবে, মানে একটু পছন্দ অনুযায়ী ছোট করতে হবে। তো ছোট করার পর আপনাকে কী করতে হবে, এখানে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু ছবিটা আপনার অটোমেটিকলি সেভ হয়ে যাবে এবং আপনার একটা ব্যানার, মানে নির্দিষ্ট একটা কভার ফটো সিলেক্ট হয়ে গেল। তো এটা হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, আপনার কিন্তু চ্যানেলের আরেকটু কাজ বাকি আসে। তো এখানে দেখবেন ডেসক্রিপশন, এই যে কলম বাটনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু অনেকেই ভুল করেন, প্রথমেই বিভিন্নভাবে লেখেন। তো প্রথমে কী করবেন, আপনার চ্যানেলের নাম লিখবেন যে হাই নাহিদ টেক। আপনি আপনার চ্যানেলের নাম অনুযায়ী লিখে দিবেন আর কি। এই যে হাই নাহিদ টেক লিখে দিলে কি আপনার চ্যানেলটা যে একটা মানে যত এখানে আর কেউ যদি সার্চ দেয় তো এই সার্চে আসার সম্ভাবনা বেশি থাকে। তো আমি এখানে লিখবো যে আসসালামু আলাইকুম, নাহিদ টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখানে লিখবো, আপনারা কিন্তু ডেসক্রিপশনে আপনি কি ভিডিও তৈরি করবেন, রান্নার ভিডিও হলে আপনারা লিখতে পারেন যে আমি এখানে এইসব রান্নার ভিডিও আপলোড করব। কিংবা যদি কোনো ইসলামিক ভিডিও হয় বা ইসলামিক ভিডিও করেন তাহলে কিন্তু এখানে লিখতে পারেন যে আমি ইসলামিক ভিডিও আপলোড করব। এরপর আপনি যদি আবার ব্লগ ভিডিও আপলোড করেন তো সেই অনুযায়ী কিন্তু আপনার এই যে মানে ডেসক্রিপশনটা এখানে লিখে দিবেন যে আমি ট্রাভেল কিংবা এরকম ভিডিও আপলোড করি। তো যখন ডেসক্রিপশনটা লেখা শেষ হয়ে যাবে তখন কি করবেন, এই যে সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ডেসক্রিপশনটা সেভ হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন নিচের একটা অপশন যে আপনার সাবস্ক্রিপশন যে প্রাইভেট, এটা আপনি অন করা থাকবে। তো এটা অফ করবেন না, এটা আসলে অন করে রাখবেন। আমিও কিন্তু এটা অন করে রাখবো, দেখতেই পাচ্ছেন। তো এরপরে উপরে দেখতে পাচ্ছেন যে একটা তীর চিহ্ন, এখানে ক্লিক করে বের হয়ে আসবেন। তো বের হয়ে আসার পর আপনার একটা অপশন দেখাবে যে ক্রিয়েট চ্যানেল, মানে এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনার অনেকগুলো অপশন আসবে যে আপলোড শর্টস, আপলোড ভিডিও, আপনার গো লাইভ। তো কী করবেন, আপলোড ভিডিওতে ক্লিক করবেন। আপলোড ভিডিওতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে গেলে আপনার ভিডিও আর কি,
আপনার ভিডিও সিলেক্ট করবেন, ভিডিওতে যখন চাপ দিবেন বা ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটা অপশন আসবে নেক্সট। তো নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবারও নেক্সট আসবে, এটা কিন্তু শর্ট ভিডিও। তো আপনি কী করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু টাইটেল চাইবে, এরপরে কিন্তু টাইটেল কিন্তু দিতে হবে। এই ভিডিওটা থেকে যদি আমি সাড়া পাই তাহলে কিন্তু আমি এসব নিয়েও একটা ভিডিও তৈরি করব। তো এখানে আপনি কি করবেন, টাইটেল দিয়ে দিবেন, এরপরে থাম্বনেল লাইন দিয়ে দিবেন। তো এরপরে আপলোড শর্টস এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে। তো এখানে দেওয়ার পর কিন্তু আবার দেখতে পাচ্ছেন যে এই যে প্লাস বাটন কিংবা ক্রিয়েট এ ভিডিও, এখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার প্রতিদিন শর্ট ভিডিও বা বড় ভিডিও আপলোড করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট শর্ট, তো এখান থেকে কিন্তু আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। লাইভ কিন্তু হবে না প্রথম আপনারা কিন্তু লাইভ কিন্তু সাবস্ক্রাইব হওয়ার পরে কিন্তু লাইভ করতে পারবেন, তার আগে কিন্তু করতে পারবেন না। আমি কিন্তু শেষ করলাম। তো ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।